কুরআনুল কারীমের ৯৯ নং সূরা। এই সূরার ৬ নং, ৭ নং এবং ৮ নং। এই সূরায় মোট আয়াতই হইল ৮টি। কয়টি? ইতিপূর্বে আপনারা ৫ পর্যন্ত আলোচনা শুনেছেন। আজকের আমি ৬, ৭, ৮ এই ৩টি আয়াতের উপরে কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? কষ্ট হবে আপনাদের? একটু কাছে আসা যাবে? একটু আগায় কাছে আসেন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করতেছি। কার নামে? এখন কি কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? এভাবে থাকলে বোঝা যাবে না? মাইক স্যার আবার কথাই বলতে পারবো না, আমাদের অভ্যাস তো মাইকে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের কষ্ট না হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে ভাইরা আমার। তাহলে সূরা জিলজাল ৬ নং আয়াতের তাফসীর আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমরা খেয়াল করব এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে, এবং শুধু বুঝলে হবে না, এটাকে আমাদের স্মরণে রেখে ভবিষ্যতে এর উপরে আমল করা লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইজি ইয়াসদুরুন নাস। ইয়াউমা সেই দিন, ইয়াউমা সেই দিন, ইয়াসদুরু বের হবে। কি হবে? বের হবে। নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ বলছেন সেই দিন মানুষ বের হবে আশতাতা, দলে দলে। কিসে? দলে দলে। এখন আমাদের আল্লাহর কাছে প্রশ্ন করে এগুলো জেনে নিতে হবে। এই প্রত্যেকটা শব্দের প্রশ্নের জবাব কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে, আর আমরা এই শব্দের আলোকে সেই আয়াতগুলো নিয়ে এসে তাফসীর করব। কি করব? তাফসীর মানে কি? ব্যাখ্যা করব। তো আল্লাহ বলছেন ইয়াউমা সেই দিন। এই সেই দিনের আলোকে কোন আয়াত আছে আমাকে সেইটা নিয়ে আসতে হবে, তাই তো? সূরা নাবার মধ্যে সেই দিনের একটা আয়াত আছে। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইয়াউমা সেই দিন মানুষ দলে দলে বের হবে। কোন দিন? আল্লাহ একটা দিনকে রাখছেন, ওই দিনটা নির্ধারিত। ওই দিনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা নির্ধারিত দিন নির্ধারণ করে রেখেছি। সেই দিনটার নাম হইল মীমাংসার দিন। সেটার নাম কি? মীমাংসার দিন। সেদিন আজকের যার ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই, ক্ষমতাওয়ালা যার ক্ষমতা নাই তার উপরে অত্যাচার করে, জুলুম করে। এখন এই মানুষটা কি দুনিয়াতে অত্যাচারী হওয়ার জন্য আসছে নাকি? বা কোনো মানুষ কি দুনিয়াতে আল্লাহ অত্যাচার করার জন্য পাঠাইছে নাকি? কাউকে অত্যাচার সহ্য করার জন্য আল্লাহ পাঠায় নাই, আবার কাউকে অত্যাচার করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তো আমাদেরকে পাঠাইছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তো তোমাদের পাঠাইছি দেখবো, পরীক্ষা করব কে ভালো আমল করো, এইটার জন্য। কিন্তু তুমি কাউকে হত্যা করবা, মারবা, গুম করবা, খুন করবা, এই জন্য তো আমি পাঠাই নাই। এখন এক শ্রেণী মানুষের ক্ষমতা আছে, সে গুম করে, খুন করে, হত্যা করে, অন্যের জমি দখল করে। আর এক শ্রেণীর দুর্বল, ক্ষমতা নাই, সেটা সহ্য করে। তা আল্লাহ বলছেন এই জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি, একটা যেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ৩ নং আয়াত থেকে আমাদেরকে বারবার স্মরণ করায় দেয়, মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে এই যে সূরা
জিলজালের প্রথমে 6 নং আয়াতের প্রথমে যে শব্দটা আছে ইয়াউমাইজিন, সেই দিনের কথা সূরা ফাতিহার 3 নংয়ের মধ্যে দিনের কথা আছে কিনা? আসেনি? বন্ধুরা আমার, কোরআনুল কারিমে এই সূরা জিলজালকে কোরআনুল কারিমের অর্ধেক বলা হয়। নবী আমার বলছেন এক সাহাবী বিবাহ করবে, আল্লাহ রাসূল বললেন তোমার কাছে কি কিছুই নাই দিন মোহর দেওয়ার মতন? সাহাবী বললেন না আমার কাছে কিছুই নাই। বলে তোমার কাছে কি সূরা জিলজালও নাই? এই সূরা জিলজাল পাঠ করে দাও, দিন মোহর আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের দ্বারা মা সেই দিন মানুষগুলো দলে দলে বের হবে, এই কথা আল্লাহ দিনের দ্বারা বুঝাইতে চান। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবস, যেদিন মানুষকে আল্লাহ তার দুনিয়ার কর্মের প্রতিদান দিবে। এই সূরা ফাতিহা, এই মালিক ইয়াউমিদ্দিন আপনাকে প্রত্যেকটা রাকাতে রাকাতে ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, এমন কোন রাকাত নাই আমরা যেখানে এই আয়াত পাঠ করি না। বলেন ঠিক কিনা? আছে নাকি কোন রাকাতে বাদ দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা কত বড় নাজিল করলেন, সূরা ইয়াসিন কত বড় নাজিল করলেন, কিন্তু কোন সূরাকে আল্লাহ রাব্বুল আমিন একেবারে কোন নামাজের জন্য নির্দিষ্ট করে দেয় নাই, কিন্তু সূরা ফাতিহাকে প্রত্যেকটা রাকাতের জন্য নির্দিষ্ট করলেন। এর মূল কারণ হলো এখানে মালিক ইয়াউমিদ্দিন যা আছে আপনাকে প্রত্যেকটা রাকাতে রাকাতে এই দুনিয়ার পাশাপাশি পরকালকে স্মরণ করায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, কোন দিন মানুষ দলে দলে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, কোন দিন মানুষ দলে দলে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নং সূরা কাফের 41-42 নং আয়াতের জবাব দিয়েছেন, ওয়াসতামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসতামি', শোনো, ইয়াওমা, সেই দিন একজন আহ্বানকারী, একজন ডাকনেওয়ালা ব্যক্তি নির্ধারিত একটি স্থানে বসে তোমাদেরকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক, সেদিন তোমরা সেই ডাকগুলো সবাই শুনতে পাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন দিন তোমরা বের হবা জানো? একদিন নির্ধারিত একটি স্থানে বসে তোমাদেরকে একজন ব্যক্তি ডাক দেবে, তিনি হলেন ইসরাফিল। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ইয়াউমুল খুরুজ, আর ওই দিনটাই হবে তোমাদের বের হবার দিন, ওই দিনটাই হবে তোমাদের পুনরুত্থানের দিন। বলেন সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাইতুল মাকদিসের কিনারায় বসে সিংহার মধ্যে ফুৎকার দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে বলবে জমিন তোমার পেটের মধ্যে যা কিছু আছে সব আজকের বের করে দাও। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জমিন কি করবে? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন একটা পেটের মধ্যে ঝাঁকনি দিয়ে তার পেটের মধ্যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ তার পেটে কবরস্থ হয়েছে আল্লাহর হুকুম পাওয়া মাত্র সব মানুষগুলোকে জমিন উপরে উঠাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন হুজুর কিভাবে সম্ভব? আল্লাহ যে সূরা জিলজালের 6 নং আয়াতের মধ্যে বললেন
ইয়াওমা সেই দিন ইয়াসদুরুন নাস, মানুষ বের হবে আশতাতা, দলে দলে। হুজুর আমরা তো মরে গলে মাটির সাথে মিশে যাব, কে আমাদের আবার পুনরায় জীবিত করবে? কার এমন ক্ষমতা আছে? আমরা তো কতগুলো কবর ভেঙে যাওয়ার পরে কবর খুঁড়ে দেখলাম, কবরের মধ্যে হাড় ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো ওই কবরের ভিতর থেকে, হাড়ের থেকে আবার আমাদেরকে জীবিত করবে? এর জবাব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে আপনার উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ৭৯ নং আয়াত নাযিল করে এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে দলে দলে বের করব। আল্লাহ বলেন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, যেই আল্লাহ প্রথমবার তোমাদেরকে পানির থেকে সৃষ্টি করে দুনিয়ায় বিচরণ করাইছে, ওই আল্লাহ তাআলাই তোমাদেরকে আবার ওই কবরের হাড়ের থেকে পুনরায় উঠাইবে। বলেন সুবহানাল্লাহ। পারবেনি? এ ক্ষমতা আল্লাহর আছে। আমার আল্লাহ সব কিছুর জবাব এই কোরআনের মধ্যে দিয়েছে, যাতে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুক, সেই দিন যেদিন আহ্বানকারী এক অপ্রিয় পরিণামের দিকে আপনাকে আমাকে ডাকবে। অর্থাৎ আমাকে আপনাকে এমন একটা দিনের জন্য ডাকা হবে যেই দিনটায় কেহই যাইতে রাজি না, যেই দিনটার জন্য কেহই প্রস্তুত না, সেই অপ্রিয়, যার কোনো প্রিয়তা নাই। কিয়ামতের জন্য আমাদের যখন উঠানো হবে, আমরা সেখানে আফসোস করে বলবো, কে আমাদের উঠাইলো? আমরা তো অনেক ঘুমের মধ্যে ছিলাম। যারা ইমানদার আর যারা বেঈমান, তারা ওই দিনের অবস্থা দেখা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। অর্থাৎ ওই দিনের জন্য কেউই প্রস্তুত না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৫৪ নং সূরা সূরাল কমারের ৬ এবং ৮ নং আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেদিন একজন আহ্বানকারী এক অপ্রিয় পরিণামের দিকে আহ্বান জানাবে, তারা তখন অবনমিত হয়ে কবর থেকে বিক্ষিপ্ত পতঙ্গের মতন উঠবে। বলেন সুবহানাল্লাহ। আতঙ্কিত হয়ে, কি হয়ে? আতঙ্কিত হয়ে মানুষগুলো এক অপ্রিয় দিনের জন্য উঠবে এবং তাদের চেহারা থাকবে নিচের দিকে ঝুঁকানো। আল্লাহ বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন তাদের চেহারা কি থাকবে? নিচের দিকে ঝুঁকানো থাকবে। ভয়ে, কিসে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমাইযি ইয়াসদুরুন নাস আশতাতা, মানুষ যে দলে দলে বের হবে। তাফসীরের মধ্যে মুফাসসির ইকরামের তাফসীর করেছেন, মুসলমানের সাথে দলবদ্ধ হয়ে কবর থেকে উঠে একত্র হয়ে যাবে, দলে দলে ছুটবে। কাফিরের সাথে উঠে দলে দলে একত্র হয়ে যাবে। মুশরিক যারা মূর্তি পূজা করে, তারা দলে দলে একত্র হয়ে এক জায়গায় ছুটে চলবে। যারা জালিম, যারা মানুষের উপর অত্যাচার করে, তারা এক দলে চলে যাবে। আবার মুসলমানের মধ্যে ভাগ হয়ে যাবে। যারা নামাজি, তারা নামাজির সাথে উঠবে। যারা বেনমাজি, তারা বেনমাজির সাথে উঠবে। যারা সুদখোর, তারা সুদখোরার সাথে উঠবে। যারা অত্যাচারী, তারা অত্যাচারীর সাথে উঠবে। এই জন্য আল্লাহ বলেন, আশতা, মানুষ সেদিন দলে দলে উঠবে। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন, মানুষ সেদিন দলে দলে ওঠার পরে ৩টা ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? দলে দলে তো মানুষ উঠবে, ওঠার পরে আবার এই মানুষকে আল্লাহ ৩টা ভাগে বিভক্ত করবে। এক ভাগ যাবে আল্লাহর আরশের ডান পাশে, আর এক ভাগ যাবে আল্লাহর আরশের বাম পাশে, আর এক ভাগ সরাসরি আল্লাহর আরশের সামনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেই ভাগ ডান পাশে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ফাআসহাবুল
আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ। কথাকার সূরা ওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো কবর থেকে উঠে ডান দিকে স্থান পাবে কতই না ভাগ্যবান, ওই বান্দা বান্দি কতই না ভালো, তাদের কপাল কতই না ভালো যারা আমার ডানপন্থী হবে, আমার আরশের ডান পাশে জায়গা পাবে। পক্ষান্তরে আরেক শ্রেণী উঠে আরশের বাম পাশে জায়গা পাবে, যাদের বলা হয় বামপন্থী। বামপন্থী মানে গুনাহগার। আল্লাহ এদের সম্পর্কে পরের আয়াতে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কতই না কপালটা খারাপ, কতই না মন্দ কপালওয়ালা ওরা, যারা বামপন্থী হবে। আবার ৩ নাম্বার যারা, তাদের কথা আল্লাহ বলেন। তাহলে পাইলাম ৩ ভাগে বিভক্ত হবে। ১ ভাগ আল্লাহর আরশের ডান পাশে যাবে, আর ১ ভাগ আল্লাহর আরশের বাম পাশে যাবে। আর ১ ভাগ কই যাবে? আল্লাহ বলেন আস-সাবিকুন। আর ১ ভাগ সরাসরি আমি আল্লাহর সামনে বসবে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? যারা আল্লাহর সামনে বসবে। এরা কারা? এ সম্পর্কে আল্লাহ বলছেন, উলাইকাল মুকাররাবুন। উলাইকাল মুকাররাবুন, তারা হইল নৈকট্যপ্রাপ্ত বান্দা। নৈকট্যপ্রাপ্ত বান্দা কারা? যারা আল্লাহকে দুনিয়াতে ভালোবেসে বন্ধু বানাই ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমার সামনে জায়গা পাবে তাদের কোনো হিসাব হবে না। উলাইকাল মুকাররাবুন, এরা দুনিয়াতে সরাসরি আমি আল্লাহর সাথে সম্পর্ক করে তারা দুনিয়াতে জান্নাত কামাই করে ফেলেছেন। ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতে ভরা নিয়ামতপূর্ণ জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিচার হবে 2, যারা ডান পাশে এবং বাম পাশে। বাম পাশে যারা যাবে তাদের অবস্থা কেমন হবে, এ কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছে। আমাদের জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, মানুষ ওঠার পরে যেই কাজটা আল্লাহ প্রথমে করবে সেটা কি? সে কথাই এই সূরা জিলজালের 6 নং আয়াতের শেষে বলছেন, লিইউরাউ আমালাহুম। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে আমলনামা তুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিচারের আগে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দা বান্দির দুনিয়ার 60, 70, 80, 90 বছরের কর্ম হিসাব একটি আমলনামা ডায়েরি রেখেছে আল্লাহ। ডায়েরি, ওই ডায়েরিটাকে আল্লাহ প্রত্যেকের হাতে উঠায়া দিবে। এতে কোনো সন্দেহ আছে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক বান্দা বান্দিকে কেন আমলনামা দিব? ওরাও তারা দেখবে আমালাহুম, তাদের কৃতকর্ম, দুনিয়াতে তারা কি করে আসছে এটা তাদের সরাসরি হাতে উঠাইয়া দিয়ে তাদের দিয়ে পড়াবো আল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা। তুমি তোমার আমলনামাগুলো পড়ে পড়ে দেখো আর বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামী, তুমি কতটুকু ভালো করেছো সব এই আমলনামার মধ্যে লেখে আমার ফেরেশতারা জমা করেছে। তুমি রাত্রে যা করেছো, দিনে যা করেছো, গোপনে যা করেছো, প্রকাশ্যে যা করেছো, সব আমার ফেরেশতারা এই আমলনামার মধ্যে রেখেছে। কারণ আমি তোমাকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম তখন আমি তোমাকে একবারে উন্মুক্ত করে পাঠাই নাই, তোমার পিছনে আমি আল্লাহ পাহারাদার নিযুক্ত করে পাঠাইছিলাম। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি তোমাদের পিছে পাহারাদার নিযুক্ত করে তোমাদের আমি দুনিয়াতে পাঠাইছিলাম। কিরামুন কাতিবির নামে দুইজন ফেরেশতা, তুমি দুনিয়াতে যা কিছু করলা সব তারা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করেছে। এবার নাও তোমার কিতাব, আমি তোমার হাতে উঠাইয়া দিলাম। বান্দা তুমি পাঠ করো আর হিসাব করে বলো তুমি যা করেছো এর বিনিময়ে তুমি জান্নাত পাও নাকি জাহান্নাম। তুমি তোমার উপরে দায়িত্ব দিলাম, তোমার হিসাবটা তুমিই করে দাও। আছে না যে হুজুর আপনি যে কাম করছেন আপনি কোন এটা ভালো না খারাপ, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ আমল নামা না দিয়ে বান্দার বিচার করার ক্ষমতা রাখে কিনা? জোরে বলেন। আমল নামা যদি আপনার আমার হাতে না দেয়, না দিয়ে আল্লাহ যদি বিচার করে, এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? তার কাছে কেউ কৈফা চাইবে, জবাবদাহি করবে, এমন কেউ আছে নাকি? কিন্তু আমার আল্লাহ দয়াময়, ইনসাফের সহিত বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝায়, আজকের দুনিয়াতে আমরা কি দেখি? একজন মানুষ জেলখানায় যায়, জেলখানার থেকে আস্তে আস্তে তার ফাঁসি হয়ে যায়, কিন্তু ওই আসামি জানে না আমাকে কোন কারণে ফাঁসি দেওয়া হয়। এমন পুলিশে অনেক আসামি ধরেছে, পুলিশ নিজে জানে না আমি যে এই আসামিকে ধরে নিয়ে যাচ্ছি, আমি কোন অপরাধে তাকে ধরে নিয়ে যাচ্ছি। জজ করে জজ সাহেব রায় দিয়েছে, ফাঁসির আদেশ দিয়েছে, ওই জজও জানে না আমি কোন কারণে তাকে ফাঁসির আদেশ দিয়েছি। জল্লাদ তাকে ফাঁসির রশি টান দিয়েছে, ওই জল্লাদও জানে না আমি তারে কোন কারণে ফাঁসি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে জালিমেরা তোমাদের উপরে জুলুম করেছে, আসামি নিজে জানে না আমি কোন অপরাধের অপরাধী, আমি কোন মামলার আসামি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না বান্দারে, তোরা দুনিয়াতে ক্ষমতা পাইয়া মানুষের উপরে অত্যাচার করেছো, ক্ষমতার বাহাদুরি করেছো, কিন্তু আমি আল্লাহ তোমাদের উপরে কোনো জুলুম করব না। সূরা ইয়াসিনের 54 আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ফালইয়াউমা লা তুযলামুনা নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বান্দারে, ফালিয়াউমা, আজকের দিনে লা তুজলামু, জুলুম করা হবে না, নাফসুন, কোন আত্মার উপরে, শাইয়ান, যাররা পরিমাণ। যে যেমন কর্ম করে আজকের আমি মালিকের দরওয়াজায় আসছো, আমি আল্লাহ তেমন কর্মের প্রতিদান তোমার হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। সেদিন জাহান্নামী অর্থাৎ ফাঁসির আসামি বুঝতে পারবে যে আমাকে এই অপরাধের কারণে আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। জান্নাতি ব্যক্তিও জানতে পারবে আমাকে এই আমলের বিনিময়ে জান্নাত দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যেমন দুনিয়াতে নির্বিচারে জুলুম করেছো, অবিচার করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহ তোমাদের উপরে নির্বিচারে অবিচার অত্যাচার করব না। আমার জাহান্নামে কোনো নির্দোষী মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট করে বলেন, লিইউরাউ আমালাহুম। সূরা জিলজালের 6 নং আয়াতের শেষের অংশে বললেন, লিইউরাউ আমালাহুম। প্রথমে তোমাদের আমলনামা তোমাদের হাতে দিব, তোমরা তোমাদের আমলনামা বিশ্লেষণ করবা, দেখবা আমার ফেরেশতা তোমার আমলনামায় কোনো ভুল লেখছে কিনা, কোনো বানায়া লেখছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমলনামা যখন আমি তার হাতের মধ্যে দিব, আমলনামা ফেরেশতারা যেভাবে লিখেছে এইভাবে আমি আল্লাহ যখন নাফরমানের হাতে দিব, নাফরমান আফসোস করে কি বলবে? তাও কোরআনুল কারীমের 18 নং সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। সূরা কাহাফের 49 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমলনামা হাতে পাওয়ার পর নাফরমান কি উত্তর দিবে? আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতানা মা লাহা মালি হাযাল কিতাব, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাযাল কিতাব, কেমন আমলনামা? আয় আল্লাহ, আপনি আমাদেরকে কেমন আমলনামা দিলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা দিলেন
লা ইউগাদিরু যেখানে বাদ পড়ে নাই, সগীরাতাও ওয়ালা কাবীরা যেখানে ছোট্ট একটা গুনাহও বাদ পড়ে নাই, যেখানে বড় একটা গুনাহ বাদ পড়ে নাই, ছোট্ট একটা নেকিও বাদ পড়ে নাই, ছোট্ট বড় একটা নেকিও বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা এখানে সব কিছু জমা আছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে। আমল নামা হাতে দিবে যে তুমি এই অপরাধের কারণে অপরাধী, এই অপরাধের আসামি। আবার আসামিটা পড়বে, ওইরে বলবে না এখানে তো ছোট্ট একটা গুনাহ বাদ পড়ে নাই, ছোট্ট একটা নেকিও বাদ পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমলনামা বান্দার হাতে যে আমি দিব, দেওয়ার মধ্যে আবার দুইটা পদ্ধতি হবে। যারা ডানপন্থী হবে, যারা ডানপন্থী, মনে আছেন এই ডানপন্থীর কথা? এই ডানপন্থীর আমলনামা আল্লাহ ডান হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী হবে, বাম পাশে যাবে, তাদের আমলনামা আল্লাহ বাম হাতে দিবে। কোন হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নং সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 এবং 8 নং আয়াতের মধ্যে বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কথাকার আল্লাহ বলেন আমলনামা যে দিব, আমলনামা যারা ডানপন্থী হবে আমি আল্লাহ তাদের আমলনামা ডান হাতে দিব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু যেই ব্যক্তির আমলনামা বিয়ামিনিহি ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ডান হাতে আমলনামা যে পাবে ফাসাউফা অতি শীঘ্রই ইউহাসিবু হিসাবান ইয়াসীরা তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে যে আমলনামা পাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে সে পাশের লোককে বলবে নাও একটু আমার আমলনামাটা পড়ে দেখো। দেখবেন যেই ছেলে পরীক্ষায় A+ পায় সে লাফায় না, আরো 5 জনকে যাই খবর দেয় এই আমি জিপিএ 5 পেয়েছি, ঠিক কিনা বলেন? আর যেটা ফেল করে সেটা বাড়িতে চোরের মতন পলাই থাকে, ঠিক কিনা বলেন? তো যেই ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে ওই ব্যক্তি হাসরের ময়দানে চিৎকার মেরে তার চতুর্পাশে মানুষদেরকে ডেকে বলবে দেখো আমার রব আমার আমলনামা আমার হাতের মধ্যে দিয়েছে, তোমরা একটু পয়রা দেখো আজকে আমি সফল হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরিয়া হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? সে বলবে হায় আফসোস, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, যদি আমলনামা আমাকে না দিত তাহলে আমি আজকের বেঁচে যেতাম। আমি যদি আমার হিসাব না জানতাম, হিসাব না জানলে আজকের আমি বেঁচে যাইতাম। হিসাব আমার হাতে ধরায়া দিয়ে তো আমার বিপদে ফেলাইছে। পক্ষান্তরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমলনামা বাম হাতে পাবে, ডান হাতে যেভাবে সরাসরি আমলনামা পাইছে বাম হাতে ওই বামপন্থী ওইভাবে সরাসরি বাম পাশে আমলনামা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ওই নাফরমানের আমলনামা আল্লাহ বাম হাতে দিবে পিছন দিয়া। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আশ্রয় প্রার্থনা করি কার কাছে? আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে আমলনামা না দেয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার ওরা যাহরিহি
আল্লাহ বলেন আমল নামা বামপন্থীদের বাম হাতে দিব, তবে সামনে না পিছন দিয়া। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে ওদের হাত দান করেছিলাম, আমার হাত দিয়া ওরা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কত লেখা লিখেছে, আমার মসজিদের বিরুদ্ধে কত লেখা লিখেছে, আমার ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে। আজকের ওদের সরাসরি ওদের হাতে আমল নামা দেওয়া যাবে না, ওদের বুকটাকে ছিদ্র করে ফেলো, বুকের মধ্য থেকে হাতটারে ঢুকাইয়া পিছনে টান দিয়ে বের করে এবার আমল নামা ওরা আজহরি পিছনে ধরায় দাও। ফেরেশতারা বলবে আল্লাহ, আমল নামা দিব পিছনে, ওদের চেহারা সামনে, ওরা তো দেখতে পারবে না। আল্লাহ বলবে আমি দুনিয়াতে ওদের কি কত সুন্দর চেহারা দান করেছিলাম, গার যে গারটা ঘুরায়া ঘুরায়া চতুর্দিকে দেখছে, কিন্তু ওরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। ও ফেরেশতারা, আজকের ওদের গারটারে আর ওভাবে সামনে রাখা যাবে না, যে ঘাড় দিয়ে আজান হলে পরে মসজিদের মধ্যে না গিয়ে ঘাড়টারে ঘুরাই অন্য দিকে চলে গেছে, কোরআনের মজলিস দেখে ঘাড় ঘুরাই অন্য দিকে চলে গেছে, আমার কোরআনের কথা শুনে নাই, হাদিস শুনে নাই, ইসলাম মানে নাই, ঘাড় মটকাইয়া আর একদিকে চলে গেছে। আজকের ওদের ঘাটটাকে আর সোজা রাখা যাবে না, ওদের ঘাটটারে ঘুরাইয়া মটকাইয়া পিছনে ঘুরাইয়া দাও। সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমল নামা এদের পিছনে দেওয়া হবে বাম হাতে, তখন তারা মরণ ডাকবে। কি ডাকবে? আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দাও। আল্লাহ বলবেন আজকের দিনে আর মরণ হবে না, আজকের দিনে আর মরণ হবে না। বন্ধুরা আমার, মানুষ যে দলে দলে উঠবে, তাফসিরে আরো কিছু কথা আছে যা আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষ যাদের উঠাইবে, কিছু মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আর কিছু মানুষ পোশাক পরিহিত অবস্থায় উঠবে। পোশাক পরিহিত অবস্থায় যারা উঠবে, ফেরেশতারা এদেরকে দেখে বলবে, ও মানুষেরা নজর করে দেখো, এরা হইল আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ পোশাক পরে উঠবে, এদেরকে দেখে একজন ফেরেশতা বলবে, দেখো এরা আল্লাহর বন্ধু, যারা দুনিয়াতে আল্লাহর হুকুমের অবাধ্য হয় না, যারা সব সময় আল্লাহর হুকুম মেনে চলেছে, এরা পোশাক পরে উঠবে, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে না, বেইজ্জতি করবে না। আর এক শ্রেণীর মানুষ ল্যাংটা হয়ে উলঙ্গ অবস্থায় উঠবে। আবার এরা উঠবে কিভাবে? পায়ের উপরে হাইটে উঠবে না। সূরা কুরআনুল কারীমের 17 নং সূরা, সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতের মধ্যে অংশে আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা আলা উজুহিহিম। আল্লাহ বলেন অনাহশুরুহুম, আমি তাদেরকে জমা করব, একত্র করব, পুনরায় উত্থান করব, উঠাবো। কিভাবে জানো? আলা উজুহিহিম, তাদের চেহারার উপরে ভর করাইয়া। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনার প্রশ্ন হলো, হুজুর কিভাবে? মানুষ তো পায়ে ভর কইরা চলে, আল্লাহ কিভাবে মানুষকে মুখমণ্ডলের উপরে ভর করে উঠাইবে? সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো মানুষকে পায়ে ভর কইরা দুনিয়াতে চালায়, এই মানুষগুলো কিভাবে মুখের উপরে ভর করে উঠবে? নবী সুন্দর উত্তর দিলেন, সাহাবীরা শোনো, যেই আল্লাহ মানুষকে দুই পায়ে ভর করায়া চালাইতে সক্ষম, ওই আল্লাহই বেঈমানদেরকে মুখের উপরে ভর করাইয়া উঠাইতে সক্ষম। ঠিক কিনা বলেন? নাই ক্ষমতা আমার আপনার আল্লাহর নাই? আসেনি? বন্ধুরা আমার, আল্লাহ সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতের মধ্যে অংশে বললেন, অনাহশুরুহুম, আমি তাদেরকে একত্র করব ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের দিন, আলা উজুহিহিম, তাদের মুখমণ্ডলের উপরে ভর করে, অর্থাৎ পাও দুইটা উপরে থাকবে। কোন দিকে থাকবে? আবার আল্লাহ বলেন বুকমু উমিয়ু, বুকমু অসুম্মা, এবং তারা হবে বধির, তারা হবে বোবা, এবং তারা হবে অন্ধ। এই চৌকার সেদিন খোলা থাকবে না, তাদের কান আর খোলা থাকবে না, আর তাদের মুখও খোলা থাকবে না, তারা মুখ দিয়ে কিছুই বলতে পারবে না। তাহলে তাদের সাক্ষী কে দেবে? তাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানাই দিয়েছে, বেঈমানেরা তো মুখ দিয়ে কথা বলবে না, তাদের কথা কে বলবে? আল্লাহ বলেন
আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন বেঈমানদের হাত কথা বলবে। কে কথা বলবে? হাত কথা বলবে। সেদিন বেঈমানদের পা কথা বলবে। সেদিন বেঈমানদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বের হবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু স্পষ্ট করে জানায় দিয়েছে। এরপরেও যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আর বান্দার কাছে দায়ী থাকবো না। দায়ী থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা হাতে দিয়া আপনাকে আমাকে পড়াইবে প্রথমে, তারপরে আল্লাহ আপনার কাছে সিদ্ধান্ত চাইবে। এরপরেও আল্লাহ বলেন আমি মিজানের পাল্লা বানাইছি, ওই পাল্লার মধ্যে তোমার আমলনামা পরিমাপ করব। এই পরিমাপ করার পরে যদি তোমার নেকের পাল্লা ভারী হয় আর তোমার গুনার পাল্লা হালকা হয়, তাহলে আমি তোমাকে জান্নাত দিব। পক্ষান্তরে যদি তোমার নেকের পাল্লা হালকা হয় আর গুনার পাল্লা ভারী হয়, তাহলে তোমাকে জাহান্নামে দিব। এর পরে যে দুইটা আয়াত, এই দুইটা আয়াতের তাফসীর আমাদের করা লাগবে। এই দুই আয়াত এর শানে নজুল হলো সূরা জিলজালের ৭ এবং ৮। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেহ যদি অনু পরিমাণ, যাররা পরিমাণ, খৈর মানে ভালো, নেক আমল করে, ওই কঠিন বিচারের দিনে তাও সে আমলনামায় পাইবে। বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ, অনু পরিমাণ ভালো কাজ করে, তাও সে আমলনামায় পাইবে, তার জন্য প্রতিদান আল্লাহ তাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শানে নজুল সম্পর্কে আবু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন এই দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুই দল মুসলমানকে লক্ষ্য করে নাজিল করেন। একদল মুসলমান বলতেছে যে আমরা ছোট ছোট নেকি, ছোট ছোট দান সদকা করলে এর বিনিময় আল্লাহ আমাদেরকে দিবে না। আর একদল বলতেছে আমরা ছোট ছোট গুনাহ করলে এর আল্লাহ বিচার করবে না। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের দুইটা শেষের আয়াত ৭ এবং ৮ নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ৭ এবং ৮ এই দুইটা আয়াত নাজিল হয়েছে কোন শানে? দুই দল মুসলমানের কথার উপরে। দুই দল, এক দল বলেছে আমরা ছোট্ট ছোট্ট নেকিগুলো যা করি এর প্রতিদান আল্লাহ দিবে না। আর এক দল বলেছে আমরা ছোট্ট ছোট্ট গুনাহ যা করি এর শাস্তি আল্লাহ দিবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের জানায় দেন, তাড়াতাড়ি করে ওদের জানায় দেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে ছোট্ট না, ছোট্ট না, ছোট্টর থেকেও ছোট্ট একেবারে অনু, একটা সরিষা একেবারে ছোট্ট একটা দানা, এই দানাটাকে ৭০ ভাগ করলে এক ভাগকে অনু বলা হয়। কি বলা হয়? ভাগের এক ভাগ ক্ষুদ্র কণা। এই ৭০ ভাগের এক ভাগ পরিমাণ অপরাধ যদি কোনো বান্দা বান্দি করে, তার শাস্তিও তার ভোগ করা লাগবে। আর এই ৭০ ভাগের এক ভাগ, এক যাররা পরিমাণ নেকিও যদি কোনো বান্দা বান্দি করে, তার প্রতিদানও আল্লাহ দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে চিন্তা চেতনা ছিল যে ছোট্ট গুনাহ করলে আল্লাহ বিচার করবে না, আবার ছোট্ট ছোট্ট দান করলে আল্লাহ এর নেকি দিবে না, প্রতিদান দিবে না, আল্লাহ বলছেন না, তুমি যা করবা ছোট হোক বড় হোক, সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, সেটাও কি করবে আল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে সন্তান, তুমি যদি যাররা পরিমাণ অপরাধ করো, এই অপরাধ যদি কোনো সিন্ধুকের মধ্যে অথবা ৭ জমিনের নিচে লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ তোমার সামনে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট গুনাহ করলেও সেটা আল্লাহ আপনার আমার সামনে নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? ভাইরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, সূরা জিলজালের ৬ নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানুষ সেদিন বিচারের জন্য দলে দলে একত্র হবে।
তবে যে যেই দলের মানুষ সেই দলভুক্ত হবে। আজকের আমরা এমন একটা দলকে আমাদের নির্বাচন করা দরকার, যেই দলটার পিছনে আমরা সেদিন একত্র হতে পারি। বলেন ঠিক কিনা? এমন দলের পিছনে যাওয়া যাবে না যেই দল হাসরের ময়দানে গম চুরির মামলা নিয়ে ওঠে, হত্যা মামলা নিয়ে ওঠে। এমন দলের পিছনে যাওয়া যাবে না যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করার মামলা মাথায় নিয়ে ওঠে যাওয়া যাবে। আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলছেন, আস্তা তা দলে দলে উঠবা, দলে দলে যেমন দলের সাথে সম্পর্ক রাখবা আল্লাহ তোমাকে তেমন দলের সাথে দলভুক্ত কইরা হাসরের ময়দানে বিচার করবে। বন্ধুরা আমার, আমরা একটা জিনিস দেখতে পাই, 5ই আগস্টের আগে যারা এই দেশে লুটতারাজ করতো, খুন খারামি, হত্যা, চাঁদাবাজি, জমি দখল, এই গ্রুপটা চলে যাওয়ার পর আর এক গ্রুপ আবিষ্কার হয়েছে। ওই চোরারা যা করেছে এখন তারা তাই করতেছে। বলেন ঠিক কিনা? এই পৌরসভার মধ্যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের কাজ। এই ড্রেনের কাজ বন্ধ করে দিয়েছিল কিছু আল্লাহর খাঁটি গোলামেরা। তারপরে যখন কন্ট্রাক্টর তাদেরকে চাঁদা দিয়েছে, তারপরে আবার কাজ চালু হয়েছে। এটা আপনারা জানেন কিনা? হুজুর বানাই কয়েছে। হুজুরের কাছে সারা বাংলাদেশের তথ্য থাকে। আপনি এখানে বৈশা যা জানেন তার চেয়ে আমি মোটেও কম জানি না। যদিও আমার স্থায়ী ঠিকানা বরিশাল, ঝালকাঠি জেলা। আমি বর্তমানে থাকি সন্ধ্যা। কোন জায়গায়? সন্ধ্যা। আমার পড়াশোনা ইসলামিক ইউনিভার্সিটিতে, অনার্স মাস্টার্স আল হাদিস ডিপার্টমেন্ট। সন্ধ্যাতে বর্তমানে অবস্থান করতেছি। সন্ধ্যা শুনে অনেকে মনে হুজুর কি আলোচনা করবে। ভাইরা আমার, এমন একটা দলের পিছনে দৌড়াইতে হবে যেই দল ক্ষমতায় গেলে আমার আল্লাহর কোরআন দিয়ে জমিনে শাসন প্রতিষ্ঠা করবে, যেই দল ক্ষমতায় গেলে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, অর্থনীতি পরিচালনা করবে, রাজনীতি পরিচালনা করবে, যেখানে মানুষ তার মনের কথা স্বাধীনভাবে বলতে পারবে। যেভাবে হযরতে ওমরকে ডেকে বলে, ওমর, কাপড় আপনি যতটুকু আমাদেরকে দিলেন তাতে তো আমাদের একজনের একটা জামা হয় না, আপনার জামা কিভাবে হইল? মনে আছে? সরাসরি একজন অর্ধ জাহানের বাদশা হযরতে ওমরকে তার জনগণ বলে, ওমর, আপনি যে কাপড় আমাদেরকে দিলেন আপনারও তো একই কাপড়, তাহলে আপনার জামা বড় হইল, আমাদের জামা তো হয় না। তখন ওমর বলছিল, তোমার প্রশ্ন ঠিক আছে, তোমার প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমি জামার কাপড় বেশি নেই নাই, আমার ছেলেরটা আর আমারটা এই দুইটা দিয়ে আমি জামা বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আর আপনারা যাদেরকে ভোট দিয়ে ভোট চুরি কইরা এমপি বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, পৌর মেয়র বানাইছেন, চেয়ারম্যান হওয়ার পর বাড়ির সামনে কুত্তার নাহান লেজুর লড়াইয়া ঘোরা লাগে, এরপরে তার দেখা পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? আর হযরতে ওমর কেমন শাসন ব্যবস্থা পরিচালনা করে দৃষ্টান্ত রেখে গেল যে রাতের বেলায় তিনি নিজেই মাথায় করে খাবার নিয়ে জনগণের কাছে পৌঁছায় দেয়। আমরাও চাই ওমরের মতন শাসক আমাদের জমিনে প্রতিষ্ঠিত হোক এবং তাদের দ্বারা আমরা শাসিত হই। বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদে আইসা শুধু কোরআন মানবা, মসজিদের বাইরে কোরআন মানবা না। আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন খালি নামাজে পড়বা, আর ফজরের পরে 2 আয়াত আর মাগরিবের পরে 2 আয়াত তেলাওয়াত করবা নাকি? এই কোরআন শুধু ঘরে রাখলে হবে না, এই কোরআন সমাজের মধ্যে রাখা লাগবে, এই কোরআন রাষ্ট্রের মধ্যে রাখা লাগবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা লাগবে, এই সব কোরআন দিয়ে আল্লাহর জমিনে হুকুমাত বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ বলেন, জমিন আমার, এই জমিনে হুকুম চলবে আমি আল্লাহর। অতএব যেই ব্যক্তি আমার জমিনে আমার কোরআন দিয়ে বিধান দেয় না, যারা আমি আল্লাহর হুকুম মতন রাষ্ট্র পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফির, তারা হইল কাফির। তারা কি? কাফির। আর কাফির বেঈমান মুশরিকরা ওই হাসরের ময়দানে ইয়াউমা শাইদিন আলা উজুহিহিম, তাদের চেহারায় ভর কইরা পাও দুইটা উপরে দিয়া ল্যাংটা অবস্থায় মালিকের সামনে উঠবে। এখন আপনারা বলেন, ওই ল্যাংটা নেতার পিছনে পাও উপরে দিয়ে আপনারাও কি তাদের সাথে উঠতে চান? আমরা কি চাই? বন্ধুরা আমার, অন্তরকে যদি মজবুত করা যায়, বেঈমানদের শক্তি আপনি যতই বড় দেখেন না কেন, ওই শক্তি কিছুই না। সেটা 5ই আগস্ট থেকে আপনারা
অনুধাবন করতে পারছেন? বলেন ঠিক কিনা? এমন ভাবে গুটি সাজাইছিল, এসআই থেকে শুরু করে এসপি পর্যন্ত সব তাদের, ঠিক কিনা? দুনিয়া উল্টে যাইবে কিন্তু তাদের ক্ষমতা উল্টানোর কোনো সুযোগ ছিল না। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যেই কৌশল অবলম্বন করো না কেন, ওই কৌশলের উপরে বড় কৌশল অবলম্বন করি আমি আল্লাহ। এ বান্দা তোর চেষ্টা যেখানে শেষ, সেখানে আমি আল্লাহর চেষ্টা শুরু, ঠিক কিনা? শেখ হাসিনার চেষ্টা যেই জায়গায় শেষ হয়েছে, আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু হয়েছে। ভারতে পর্যন্ত ফোন করে বলছিল আপনারা ঢাকায় তাড়াতাড়ি করে আপনারা ফোর্স পাঠান, এটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। সমস্ত সেনা প্রধানদেরকে ডেকে বলছিল তোমরা অপারেশন চালাও। পুলিশের যারা প্রধান ছিল তাদের বলছে অপারেশন চালাও। কোনো অপারেশনে কাজ হয় না, কারণ আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা ছিনায় নে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? শুধু কোরআন শুনলে হবে না, নামাজ পড়লে হবে না। কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নং আয়াত পড়ে দেখবেন, আল্লাহ সেখানে বলছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এ বান্দা, শুধু পূর্ব আর পশ্চিমে কপালডারে ঘষবা, সিজদা দিবা, তাতে কল্যাণ পাবা না। কল্যাণ পাইতে হইলে দৃঢ়ভাবে আল্লাহর উপর ঈমান আনা লাগবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এনে ওয়াল ইয়াউমিল আখির, যেই কথাগুলো এতক্ষণ বললাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করা লাগবে যে একদিন আল্লাহর সামনে আমাদের দাঁড়ান লাগবে। আল্লাহ আমাদের পুনরায় জীবিত করে আমাদের আমলনামা হয় ডান হাতে না হয় বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবে। এরপরে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই কথাগুলি যদি আমরা বুঝে থাকি, বলেন এর উপরে আমল করার দরকার আছে না নাই? তাহলে আমরা আজকের আয়াত থেকে কি শিক্ষা পাইলাম? কোন শিক্ষা পাইছি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি শিক্ষা দিয়েছেন? কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকবে, আসো। কি করবে? ডাকবে। কার মাধ্যমে? ইসরাফিলের মাধ্যমে। আর আল্লাহ যখন ডাক দিবে, জমিন তখন সব কি করবে? উঠাইয়া দিবে। আর এই মানুষগুলো, কিছু মানুষ মুখের উপরে ভর করে উঠবে, আর কিছু মানুষ পায়ে হেঁটে উঠবে, কিছু মানুষ উলঙ্গ উঠবে, কিছু মানুষ পোশাক পরে উঠবে, কিছু মানুষ আল্লাহর আরশের ডান পাশে যাবে, কিছু মানুষ আল্লাহর আরশের বাম পাশে, কিছু মানুষ সরাসরি সামনে। হ্যাঁ, এরপরে আল্লাহ প্রত্যেকের আমলনামা আগে হাতে দিয়ে পড়াইবে। পড়ো, আগে তুমি বুঝে নাও তোমার যে আমি প্রতিদান দেব এইটা ঠিক আছে কিনা, তোমার আমলনামার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা পড়াই নিবে। পড়াই টরাই নিয়া এরপর আল্লাহ বলবেন ফাগুল্লুহু ধরো, ফাগুল্লুহু ধরো, এবং ওদেরকে শিকল্লা খুজুহু ধরো, ফাগুল্লুহু, তাদের গলার মধ্যে এবার জাহান্নামের শিকলটা লাগাও, লাগাইয়া এবার টাইনা নিয়া উলকু ফিহা, ওখানে নিক্ষেপ করে দাও। কারণ ওরা দুনিয়াতে সামান্য সময়ে ওরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। যেই দুনিয়াটা আল্লাহর কাছে ইল্লা আশিয়াতানাউ দুহাহা, এক সকাল অথবা এক সন্ধ্যা, এই এক সকাল এক সন্ধ্যার বাহাদুরিতে মানুষের যন্ত্রণায় 16 বছর অনেক মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকের দেশে বড় ষড়যন্ত্র চলতেছে, আপনাদেরকে সজাগ থাকা লাগবে। এমন একটা সময় আসতে পারে যখন বেঈমান আবার মাথা চারা দিয়ে উঠবে, আর এই বেঈমানদেরকে দমে রাখার জন্য আমাদের সব সময় সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলেন? দেখেন, হিন্দুরা যেইভাবে আমাদের দেশে আরামে থাকে, আজকের হিন্দুদের মন্দির আমাদের টাকায় নির্মিত হয়, আজকের খ্রিস্টানদের গির্জা আমাদের টাকায় নির্মিত হয়। বলতে পারেন হুজুর এটা কিভাবে? 100%, কারণ এই দেশ চলতে গেলে 100 টাকার দরকার হলে 90 টাকা আমরা মুসলমানেরা দেই, আর 10 টাকা বেঈমানরা সবাই মিলে দেয়। কিন্তু বন্টনের সময় বেঈমানও যা পায়, মুসলমানও তা পায়, বলেন ঠিক কিনা? আজকের চাকরির ক্ষেত্রে দেখেন 3-4% হিন্দুরা চাকরি পায় প্রায় 35%, আর 90% মুসলমান চাকরি পায় মাত্র 25%, বাকিগুলো এলোমেলো আছে না নাই? এই জন্য আজকের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের দরকার। কিসের দরকার?
এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, হিন্দু নিরাপদে থাকবে, মুসলমানও নিরাপদে থাকবে, বৌদ্ধ নিরাপদে থাকবে, সবাই নিরাপদে থাকবে, ঠিক কিনা? আর যদি জালিমদের হাতে ক্ষমতা যায়, তাহলে আবার আগের মতন ঘরবাড়ি ছাইরা ওই খেরের পালার নিচে ঘুমান লাগবে, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইসলামকে যারা লালন করে, ইসলামের নামে যারা রাজনীতি করে, এদের একটাই লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আর যারা অনইসলামিক রাজনীতি করে, তাদের দান্দাই হলো ক্ষমতায় যাইয়া লুটতারাজ করা, বলেন ঠিক কিনা? ইসলামী রাজনীতি যারা করে, তারা কখনোই ক্ষমতায় যাওয়ার চেষ্টা থাকে না, তারা কখনোই পদ পাওয়ার চিন্তা করে না, তারা কখনোই বাড়ি গাড়ি করবে, ক্ষমতায় যাইয়ে চাঁদাবাজি করে এই চিন্তা থাকে না। তাদের একটাই অন্তরের মধ্যে ভয়, আল্লাহ যেদিন আমাকে জিজ্ঞাসা করবে, এ বান্দা, আমার জমিনে তোকে আমি খলিফা প্রতিনিধি হিসেবে পাঠাইছিলাম, আমার জমিনে আমার কোরআনের জন্য তুই কি কাজ করেছো, আমার ইসলামের জন্য কি কাজ করেছো, সেদিন যেন আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারি। এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি। আমরা এই আন্দোলন করে বাড়ি করব, গাড়ি করব, ক্ষমতায় গিয়ে বাহাদুরি করব, এই জন্য কোনো মুসলমান ইসলামী আন্দোলন করে না, বলেন ঠিক কিনা? কিন্তু এছাড়া যারাই আন্দোলন করে, রাজনীতি করে, প্রত্যেকের ধান্দা একটা ক্ষমতা, একটা পদ পাইয়া, একটা ছবি লাগাইয়া এরপরে চাঁদাবাজি করব, এরপরে অমুক জায়গা দখল করব, এইভাবে কামাই করব। অনেকে প্ল্যান করে রাখে, এই 5 বছরে অমুক জায়গায় আমার 2টা ফ্ল্যাট করা লাগবে, ঠিক কিনা? ভাই আমার, একটা চাকরি নিতে গেলে, একটা অনুষ্ঠান করতে গেলে, এদেরকে দাওয়াত না দিলে অনুষ্ঠান পর্যন্ত করতে দেয় না, ঠিক কিনা? কোন ইসলামপন্থী কোনো ব্যক্তি কখনোই কাউকে বলে না যে আমারে দাওয়াত দিলি না কা, তোর বাড়ি আমি দাওয়াত পাইলাম না কা, ঠিক কিনা? এটা তো একটা বেহায়ার কাজ, এটা একটা বেহায়ার কাজ। আপনি আমারে ভালোবাসা দাওয়াত দিয়েছেন, আজকে আমি এখানে আসছি, আপনি যদি আমাকে দাওয়াত না দেন, আমার বলার ক্ষমতা আছে আমারে দাওয়াত দিলেন না কা? হুজুর, আপনার মসজিদে আমারে তাফসিরে দিলেন না কা? এটাকে আমার বলার ক্ষমতা আছে? আপনারা যদি চান, ভালোবাসেন, দেখা হবে, ভালো না বাসলে দেখা হবে না, কিন্তু এখানে তো কোনো জোরাজোরি নেই, আছে? কিন্তু কিছু মানুষ দেখবেন, মাহফিলের সভাপতি না বানাইলে মাহফিলই হইতে দেয় না, আছে না নাই? ভাইরা আমার, যতটুকু কথা বললাম, এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।